আমারে চিনচ? আমি সানডে মানডে ক্লোজ করছি, 1-2 খালাস করছি, সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল এখন চরম পারিবারিক বিতর্কের কেন্দ্রে। 4 বোনের অভিযোগ 40 বছর ধরে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চনা, অপমান আর ভয়ভীতি প্রদর্শন করে আসছেন মনোয়ার হোসেন ডিপজল। অন্যদিকে ডিপজল এই অভিযোগকে বলেছেন সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত। দুই পক্ষের বক্তব্য নিয়েই আজকের বিশেষ প্রতিবেদন। সম্প্রতি ঢাকায় সংবাদ সম্মেলন করে ডিপজলের 4 বোন দাবি করেন 40 বছর ধরে তারা প্রাপ্য অংশ পাননি। বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও কখনোই সম্পত্তির সুষ্ঠু বন্টন হয়নি। তাদের অভিযোগ, বাবার মৃত্যুর পর ভাইয়েরা পুরো সম্পত্তি নিজেদের দখলে রেখেছেন। আদালতের স্টে অর্ডার থাকা সত্ত্বেও সম্পত্তি গোপনে বিক্রি করার চেষ্টা চলছে। সম্পত্তি চাইলে তাদের অপমান করা হয়, বলা হয় এসব ধান্দা করলে স্বামী পাবা না। পরিবারের ভেতরে যারা প্রতিবাদ করতেন তাদের একঘরে করে রাখা হতো। একজন বোন জানান তার সন্তান ক্যান্সারে আক্রান্ত থাকলেও ভাইয়েরা পাশে দাঁড়াননি। আরেক বোনের ভাষায় 40 বছর ধরে বলে আসছে দিচ্ছি, দেব, কিন্তু কখনোই দেয়নি। তাদের দাবি পরিস্থিতি এতটাই খারাপ হয়েছে যে শারীরিক ক্ষতির শঙ্কাও তৈরি হয়েছে। অন্যদিকে এই অভিযোগে স্তম্ভিত ডিপজল 8 ডিসেম্বর একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়ে বলেন এটি সম্পূর্ণ মিথ্যা অপবাদ এবং তার জনহিতকর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা। তিনি সরাসরি পাল্টা দাবি তুলে ধরেন। ওই পোস্টে তিনি লিখেছেন ক্যান্সার আক্রান্ত ভাগ্নের চিকিৎসার জন্য তিনি ভারতে পর্যন্ত ব্যবস্থা করেছেন, বড় অঙ্কের অর্থ সহায়তা দিয়েছেন নিয়মিতই, কিন্তু আজ ক্যামেরার সামনে সব অস্বীকার করা হচ্ছে। আরেক বোনের 11 বছর যোগাযোগ নেই বক্তব্য প্রসঙ্গে ডিপজল বলেন মাত্র 2 মাস আগেও তাকে বড় অঙ্কের অর্থ সাহায্য করেছি। যে মানুষকে সাহায্য করি সে কিভাবে বলে যোগাযোগ নেই? ডিপজলের প্রশ্ন, 35 বছর পর হঠাৎ অভিযোগ কেন? কার প্ররোচনা? সম্পত্তি নিয়ে তিনি বলেন যদি আইন অনুযায়ী তারা মালিক হন তবে তাদের অংশ অবশ্যই পাবেন। সম্মানের মালিক আল্লাহ, তিনিই উত্তম বিচারক। দর্শক, আপনারা কি মনে করেন ডিপজল কি সত্যিই বোনদের অধিকার খর্ব করেছেন, নাকি এটি একটি ভুল বোঝাবুঝি এবং প্ররোচনা নির্ভর পারিবারিক দ্বন্দ্ব? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। আর দেশের বিশ্বাসযোগ্য সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন দৈনিক শিল্প বাংলা।